মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন্ন মালদা সফরকে ঘিরে জোর তৎপরতা শুরু হলো প্রশাসনিক মহলে। মঙ্গলবার এমনই তৎপরতার ছবি নজরে এলো মালদার গাজল কলেজ ময়দানে। জানা গেছে আগামী ৩রা ডিসেম্বর মালদায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মালদার গাজলে দলীয় জনসভা করবেন, তাই মুখ্যমন্ত্রীর জনসভার জন্য গাজল কলেজ ময়দান চিহ্নিত করা হয়েছে। মঙ্গলবার সেই ময়দান পরিদর্শন করেন জেলাশাসক প্রীতি গোয়েল এবং জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। এছাড়াও ছিলেন বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। তারা সকলে মিলে মুখ্যমন্ত্রীর জনসভার জন্য নির্দিষ্ট স্থান পরিদর্শন করে নিরাপত্তা সহ বিভিন্ন দিক খতিয়ে দেখেন। সবার আয়োজক তৃণমূল নেতৃত্বের সঙ্গেও এক প্রস্ত আলোচনা করেন। সভাস্থলে কোথাও মুখ্যমন্ত্রীর অবতরণের জন্য হেলিপ্যাড তৈরি করা হবে, কোথায় সভামঞ্চ ও পার্কিং করা হবে তা খতিয়ে দেখেন। আমাদের গাজল কলেজ মাঠে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী ৩ তারিখে আসছেন গাজলে। সাংগঠনিক মিটিং এবং জনসভা রয়েছে। সেক্ষেত্রে আজকে আমাদের এখানে হেলিপ্যাড এবং রাস্তা এবং যাতে বিভিন্ন জায়গা থেকে মালদা জেলার বিভিন্ন প্রান্ত থেকে সকলে আসবেন, সমস্ত বিষয়টা খতিয়ে দেখার জন্য আজকে পুলিশ প্রশাসন, ডিএম, এসপি থেকে শুরু করে বিডিও থেকে শুরু করে আইসি থেকে শুরু করে সকলেই আজকে আমাদের এখানে এসছে। এসআইআরের মাধ্যমে মালদার মানুষকে বিপদের মুখে ফেলার একটা ঘৃণ্য চক্রান্ত করছে বিজেপি, যার পাল্টা জবাব দিতে আগামী ৩রা ডিসেম্বর মালদায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর আগমনকে ঘিরে মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির এক প্রস্তুতি সভা করে কার্যত এমনটাই বললেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী। উল্লেখ্য, আগামী ৩রা ডিসেম্বর মালদার গাজলে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সভানেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি গাজল কলেজ মাঠে দলীয় সভা করবেন। তাই মুখ্যমন্ত্রী দলীয় সভা সাফল্যমণ্ডিত করে তুলতে মুখ্যমন্ত্রীর সভায় ৫০,০০০ মানুষের জমায়েত করতে মঙ্গলবার মালদা জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব মালদা টাউন হলে এক প্রস্তুতি সভা করেন। সভায় হাজির ছিলেন রাজ্যের ২ মন্ত্রী সাবিনা ইয়াসমিন ও তাজমুল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী, তৃণমূল নেতা কৃষ্ণেন্দু চৌধুরী, জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী প্রতিভা সিং, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস সহ অন্যান্যরা। ৩ তারিখে আমরা খবর পেয়েছি, আমাদের কাছে ইনস্ট্রাকশন দলীয়ভাবে এসছে যে গাজলের কলেজ মাঠে দলীয় প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হবে এবং সেই সমাবেশের প্রধান বক্তা হিসাবে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয় আমাদের সকলের প্রিয় দিদি মাননীয় মমতা ব্যানার্জি উপস্থিত থাকবেন। তাকে সামনে রেখে আমাদের টার্গেট হচ্ছে যে মাঠে ৫০,০০০ মানুষের জমায়েতের একটা প্রস্তুতি আমরা গ্রহণ করেছি, যেটা নিয়ে আজকে এখানে আলোচনা হলো। দিদির এই মুহূর্তে আসাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মালদা জেলার ক্ষেত্রে। মালদা জেলাটাকে বারবার করে এখানে বদনাম করা হচ্ছে, যেখানে অনুপ্রবেশকারী ঢুকছে, বহিরাগতরা ঢুকছে, এখানে রোহিঙ্গারা আছে, এইভাবে বিভিন্ন ধরনের অপপ্রচার করা হচ্ছে। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ছে না কেন? বিজেপি নেতারা বলছেন যে সব ভোটার হয়ে যাচ্ছে কেন? ম্যাপিং হচ্ছে কেন? অর্থাৎ বিভ্রান্তকর পরিবেশের মধ্য দিয়ে মালদার মানুষকে বিপদের মুখে ঠেলার একটা ঘৃণ্য চক্রান্ত বিজেপি করছে। তার সত্যুত্তর দিবার জন্য আমাদের পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী, লড়াকু নেত্রী, বিজেপিকে যারা সাংগঠনিকভাবে আমরা ধ্বংস করে দেবে তার নেতৃত্বে দেওয়া মুখ্যমন্ত্রী, তিনি আসবেন। তার